আশ্চর্য এই দেশ। ধর্ষণের মামলায় জেলে যাওয়া স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম, আসারাম বাপুরা জামিনে জেল থেকে বেরিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় দিনের পর দিন, কিন্তু জামিন পান না উমর খালিদ। হ্যাঁ, ফের জামিন খারিজ দিল্লির সাম্প্রদায়িক হিংসা মামলার অভিযুক্ত উমর খালিদ ও শারজিল ইমামদের। ওই মামলায় ধৃত মোট 9 জনের জামিনের দিন খারিজ হলো। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে এবার ধৃতরা। 2020 সালে সিএএ বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয় দিল্লি। আন্দোলনের জেরে সাম্প্রদায়িক উত্তেজনায় উমর খালিদ, শারজিল ইমাম সহ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তনীকে গ্রেপ্তার করে পুলিশ। 2020 সালে সেপ্টেম্বর থেকে জেলবন্দী রয়েছেন তারা, যদিও এতদিনেও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ করতে পারেনি দিল্লি পুলিশ। সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্রের অভিযোগে তাদের বিরুদ্ধে ইউপিএ মামলা রুজু করা হয়েছিল। দিল্লির দাঙ্গায় বৃহত্তর চক্রান্তের অভিযোগে এই ধৃতদের জামিনের আবেদন খারিজ করলেন বিচারপতি নবীন চাওয়ালা ও শালিন্দর কাউরের ডিভিশন বেঞ্চ। বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকার কারণে কোনো মেসেজ না করা সত্ত্বেও কাউকে অপরাধী বলা যায় না। অভিযুক্তদের কাছ থেকে অর্থ বা এমন কিছু উদ্ধার হয়নি যা দিয়ে বলা যায় তারা দাঙ্গার ষড়যন্ত্রে যুক্ত ছিল, এমনই সওয়াল করেন উমর খালিদ। উল্লেখযোগ্য, জেএনইউ এর প্রাক্তন ছাত্র গবেষক শারজিল ইমাম বিহারের আসন্ন বিধানসভা ভোটে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন বলে ঘোষণা করেছিলেন। জামিনের আবেদন খারিজ হলেও তিনি জেল থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছিলেন। কলকাতা টিভি।